নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটু নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার। আজকে একটা বিশেষ দিন, সেটা সকলেই জানো। সেটা হচ্ছে মকর সংক্রান্তি। তো সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর আজ আমাদের একটা নিয়ম আছে, জানো তো? সেটা হচ্ছে সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সমস্তটা করে নিয়ে স্নান করতে পারলে তো খুবই ভালো। স্নান করে পৌষ আগলাতে হয়, এটা একটা নিয়ম। সেটা হচ্ছে ওই চালের গুঁড়ি, গাঁদা ফুল, সর্ষে ফুল দিয়ে দরজার গোড়ায় গোড়ায়, মানে দরজার মুখে ঢুকতেই এই দেখো এরকমভাবে দিতে হয়। তো সেটাই আমি ভোরবেলায় মানে অনেকটাই ভোরবেলায় উঠে সমস্তটা করে নিয়েছি। নিয়ে নিয়মটাও করে নিয়েছি। তারপরে কিছুটা আবার ঘুমিয়েও পড়েছিলাম 1 ঘন্টার মতো, যেহেতু অনেকটা সকাল সকাল উঠেছি তাই জন্যই আর কি। আর এদিকে দেখো আমার ছানাপোনারা উঠে পড়েছে। তো যেহেতু যে পরীক্ষা চলছে, পবিত্র টেস্ট আর সিঁদুর আর কি, পরীক্ষা মৌখিক, তাই জন্যই আর কি ওরা উঠে ব্ল্যাঙ্কেটের মধ্যেই পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। কারণ কি বলো তো, বাইরে প্রচণ্ড কুয়াশা ঠান্ডা। আমি বললাম যে এখন যে যেমন পরিস্থিতিতে আছিস ওরকমভাবেই থাক আর পড়াশোনা কর। আর আমি এরই মধ্যে একবার ছাদে ঘুরে এসেছিলাম, তখনও প্রায় 8:30টার মতো বাজে। কুয়াশা এখনও আছে বেশ। আর ভোরবেলার দিকে তো একেবারেই অন্ধকার ছিল। 4:30 পৌনে 5টায় যখন আমি উঠেছিলাম কিছুই দেখা যাচ্ছিল না। তো রাত্রে একটা টেনশান কাজ করছিল, যেহেতু এবারে আমি নিজে একা সমস্তটা করছি। আর এটা শাশুড়ি মা করে এসেছেন এতদিন। আর যেহেতু এবার আমার দায়িত্ব, কারণ তিনি অসুস্থ, কিছু করার নেই, তাই আমাকেই অগত্যা উঠতে হয়েছে। সমস্ত কাজকর্ম আমি একাই করেছি, নিয়মটাও করেছি, স্নান টানও করে নিয়েছি। কিন্তু এতটাই ঠান্ডা লাগছিল, আবার শুয়েও পড়েছিলাম। তারপরে উঠেই একটু চা খেয়ে আবার একটু এদিক ওদিক একটু ঘোরাফেরা করছিলাম। কারণ একবার ঘুমিয়ে, মানে ঘুম থেকে উঠে শরীরটা গরম হয়ে যায়, তারপরে যদি আবার কম্বলের তলায় যাওয়া হয় তখন ব্যাপারটা আরও একটু কষ্টের হয়ে যায়। সেটাই হচ্ছিল, তাই জন্য আমি একটু ছাদে উঠে পড়েছিলাম। দেখলাম অনেকেই ঘুড়ি ওড়াতে শুরু করে দিয়েছে। আর আমার ফুলগুলোকে আমি একটু দেখে নিলাম, এতে দেখলে বেশ একটু মনটা ভালো হয়ে যায়। তো সেই জন্য দেখছিলাম। আর আজকে তো সিঁদুর খুবই মন খারাপ, কারণ ওদের আজকে ছুটি নেই। জানি না কেন মকর সংক্রান্তির দিন ওদের ছুটি দিল না। যেহেতু শুক্র শনি রবি 3 দিন ছুটি ছিল, আর এদিকে পরীক্ষা চলছে, হয়তো সেই কারণেই ওদের ছুটিটা দেয়নি। তবে বেচারার খুবই মন খারাপ, কিন্তু কি আর করা যাবে। অন্য সময় হলে হয়তো পাঠাতাম না, কিন্তু যেহেতু পরীক্ষা যেতেই হবে। আর এই তো দেখো নিচে নেমে চলে এসেছি কিচেনে, হালকা একটু ব্রেকফাস্ট করছি। সেটা হচ্ছে একটু আলুর চচ্চড়ি করেছি, আর সিঁদুর জন্য একটু আলু ভাজা করে নিয়েছিলাম আগেই। আর রুটি তো করেই নিয়েছি। তারপরে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে আমি আবার একটু প্রিপারেশান নিচ্ছিলাম। দেখো এখানে একটু ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। কি হবে বলো তো, পিঠের জন্য আর কি, পিঠের পুর তৈরি হচ্ছে। তো 3 রকমের পুর দিয়ে আজকে পিঠে হবে। কুলি পিঠে যেটাকে বলা হয়, ডালের হবে, তরকারির হবে, আর হবে নারকেলের। ডালটা আমার বড়মশাইয়ের পছন্দ, তাই এভাবে একটু ডাল সেদ্ধ করে একদম শুকনো শুকনো করে নেব কড়াইয়ের মধ্যে নেড়ে নেড়ে। কিছুই নয়, লবণ, একটু মিষ্টি, আর স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, এসবগুলো দিয়ে নেড়ে নেড়ে এইভাবেই শুকিয়ে নিতে হবে। তার আগে একটু ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়েছিলাম। তো দেখো একদম কড়াইয়ের মধ্যে এইভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিচ্ছি। ননস্টিকের কড়াই হলে তো খুবই ভালো হতো, তো আমি এইটার মধ্যেই করছি, অসুবিধা হয়নি। তো পরিমাণ মতো জলটা দিতে হবে। তো আমি ফোড়ন দিয়ে একটু গরম জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরেই অল্প সেদ্ধ হতেই এইভাবেই হালকা করে নেড়ে নেড়ে শুকিয়ে নিয়েছি। তারপরে দেখো ফুলকপিটাও বসিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট করে ফুলকপি আলু কাটা হয়েছে। তো ফুলকপিটা প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নেব, তারপরে আলুটাও নুন হলুদ দিয়ে ভেজে নেব। নিয়ে যেমন আদা জিরে টমেটো, গুঁড়ো মশলা, লঙ্কা হলুদ লবণ চিনি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, এসবগুলো দিয়ে সামান্য একটু মশলায় জল দিয়ে সেই মশলার জলটাতেই আর কি সেদ্ধ হয়ে যাবে কষিয়ে নিয়ে। তো সেভাবেই আমি করব, কারণ পিঠের মধ্যে পুর হিসাবে ব্যবহার করা হবে, জল জল ব্যাপারটা একদমই থাকলে হবে না। তো দেখো ওদিকে ফুলকপিটাও ভেজে নিলাম, এবার আলুটাও ভেজে নিচ্ছি। তারপরে যেমনভাবে বললাম তেমনভাবেই করে নেব।
আর পবিত্র অত পিঠে পছন্দ করে না, কিন্তু ও বলেছে ফুলকপির তরকারি করলে খাবে, সেই জন্যই আর কি ওর জন্য বিশেষ করেই ফুলকপির তরকারিটা করছি, বড়মশাইয়ের জন্য ডালটা। আর আমি নারকলের ভালোবাসি, আর শাশুড়িমা সব রকমই খেয়ে নেন অল্প বিস্তর, কোনো অসুবিধা নেই। তো এমনিতেই আমাদের পিঠে অতটা কেউ পছন্দ করে না, কিন্তু নিয়ম রক্ষা করতে একটু তো করতেই হবে, তাই না? তো এবছর আমি পুরটা প্রতি বছরই রেডি করি, মা পিঠেটা করে, তো এবছর পিঠেটাকেও আমাকেই করতে হবে। তো এইভাবেই পুরটা তৈরি করে নিয়েছি, বাকি তো পিঠে তৈরি করা সকলেই জানে। আর আমি তরকারির মধ্যে একটু সামান্য হিং দিলাম, যেহেতু নিরামিষ তরকারি। আর এইভাবে শুকনো শুকনো করে তরকারিটা করলে বেশ পিঠের মধ্যে আর ঝাল ঝাল ব্যাপারটা থাকলে বেশ ভালোই লাগে, শুধুই খাওয়া যায়, গুড় দিয়েও খেতে হয় না। তো সেভাবেই করেছিলাম। তো আমার পবিত্র ভালোভাবেই খেয়েছে, সিধুও খেয়েছে, এইটাই শান্তি আর কি। আর দেখো প্রায় তরকারিটা হয়ে এসেছে, তো এরকম ঢাকা চাপা দিয়ে নেড়ে নেড়ে করে নেব। তো বন্ধুরা, আমি পিঠে করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো পুরটাই শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও বলে রাখছি, যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক দেখো বন্ধুরা, এখানে একটা তোমাদের সাথে নতুন বন্ধুর আলাপ করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের সামনের প্রতিবেশীদের নতুন অতিথি, তো তাকেই দেখতে তাদের বাড়ি গিয়েছিলাম। বেশ ভালো কথা বলে জানো তো, আর গান চলছিল তার সাথে সাথে, কিন্তু খুব নাচানাচি করছিল, আর সেটা খুব আমরা মনোযোগ দিয়ে দেখছিলাম। তো আমারও ভালো লাগে জানো তো পশু পাখি পুষতে বা দেখতে, কিন্তু কিছু উপায় নেই, কারণ এদের একটু টেক কেয়ারও করতে হয়, আর সেটা বাড়ির সবাই না সাপোর্ট করলে সম্ভব নয়, কারণ সংসার সামলে সমস্ত কাজকর্ম করে এদেরকে একটুখানি কেয়ার নেওয়া অসম্ভব হয়ে যায়। তো আমি আর সেই সাহস করিনি, তবে দেখতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক দেখো বন্ধুরা, আমরা রাত্রিবেলা প্রতিবেশীদের বাড়ি এসেছি, তো হঠাৎ করে ওরা আমাদের নিমন্ত্রণ করলো। তো আমি দুপুরবেলা গিয়েছিলাম, আমি জানতাম না যে সামনে যে দিদি যাদের বাড়ি কথা বলছি তার আজকে জন্মদিন। তো হঠাৎ করেই সন্ধ্যাবেলা গিয়ে বলল যে আমার আর আমার বড়মশাই নিমন্ত্রণ। তো তখন আমি পিঠে করছিলাম। যাই হোক, তারপর পিঠে করে শাশুড়ি মাকে খেতে দিয়ে, ছেলেদের খেতে দিয়ে, সমস্তটা গুছিয়ে রাত্রিবেলা ওদের বাড়িতে গেলাম। আর এখানে সব বাচ্চা পাটি আছে, ওরা নিজেদের মতো একটু চিকেনের কি বানিয়েছিল এটা জানি না, খুব এনজয় করে খাচ্ছিল। তো আমি সেটা একটুখানি আমার ক্যামেরায় তুলে ধরলাম। তো ওদের এই খাওয়াটা দেখে বেশ ভালো লাগছিল, ওরা এনজয় করছিল। তো তারপর আমরা আবার দেরি করলাম না, গরম গরম চিকেনের ঝোল আর ভাত খেয়ে বাড়ি চলে এলাম। আর আজকে এভাবেই দিনটা কেটে গেল মকর সংক্রান্তির। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।